যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত, কবরে জীবিত, কবর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদের সময় উঠে আসেন, তারপরে এসে আমাদের পাশে বসেন, এজন্য সকলে দাঁড়িয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে। তো আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আসলে কবরে জীবিত না মৃত, এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। প্রথম কথা হচ্ছে কবরের জিন্দেগি, বারজাখের জিন্দেগি, কবরের জিন্দেগিতে যারা পাপিষ্ট, প্রত্যেক কবরে শায়িত করার পরে কিন্তু আমরা একটা কথা প্রত্যেকেই জানি যে কবরে শায়িত হওয়ার পরেই ফেরেশতা আসবে, ফেরেশতা সে জিজ্ঞাসা করবে, সে যদি পরিপূর্ণভাবে জিজ্ঞাসার জবাব না দিতে পারে তারপরে তার উপর তার কবরের শাস্তি, কবরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সংক্ষিপ্ত আকারে বলছি, যারা দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন নাই, তারা হচ্ছে কবরের জিন্দেগিতে শাস্তি ভোগ করবেন। তারা কিন্তু কবরে শায়িত হওয়ার পরেই তারা জীবিত, তারা কবরে জীবিত। তবে যারা মুমিন তাদের সম্পর্কে, বিশেষ করে শহীদদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ামা জাআলনা লিবাশারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তোমরা যারা শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা জীবিত। তারা দুনিয়ার মুখ থেকে হয়তো বা মৃত্যুবরণ করেছে, কিন্তু কবরের কিন্তু তারা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, রিজিক গ্রহণ করতেছেন, তারা আহার করতেছেন জান্নাতের মধ্যে, কবরের মধ্যে। সুবহানাল্লাহ। তো শহীদদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বাণী আয়াত দিয়ে, কোরআন দিয়েই বুঝিয়ে দিয়েছে যে যারা শহীদ তারা কবরে মৃত নয়, তারা কবরে জীবিত। কিন্তু তোমরা অনুধাবন করতে পারো না, দুনিয়ার কেউ বুঝতেও পারে না যে তারা জীবিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেছেন যে তারা জীবিত। তো শহীদদের মর্যাদা বেশি না নবী এবং রাসূলদের মর্যাদা বেশি? সাধারণ মানুষের দিক থেকে শহীদদের মর্যাদা বেশি, কিন্তু নবী এবং রাসূলদের মর্যাদা তাদের চাইতেও বেশি। যেহেতু শহীদরা জীবিত, তো নবী এবং রাসূলরা কি মৃত? নবী এবং রাসূলরা মৃত নয়। তার আরো কয়েকটি হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস দিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও সাহাবারা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমআর দিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন। জুমআর দিনে তার প্রক্রিয়া হয়েছে। এই জুমআর দিনেই কিয়ামত সংঘটিত হবে, জুমআর দিনেই সিংহায় ফুৎকার দেওয়া হবে, জুমআর দিনেই আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন। সুতরাং ও সাহাবারা, ও দুনিয়ার মুসলমান ভাই ও মুসলমানেরা, শুনে রাখো, তোমরা জুমআর দিন বেশি বেশি আমার প্রতি দরুদ পাঠ করো, বেশি বেশি আমার প্রতি সালাম পাঠ করো। যদি বেশি বেশি সালাত পাঠ করো, তাহলে সেই সালাম আমার নিকট পৌঁছিয়ে দেওয়া হয়। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেহেতু সালাত এবং সালাম পৌঁছে দেওয়া হয়, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আবার কিভাবে সালাত এবং সালাম পৌঁছে দেওয়া হবে, অর্থাৎ দরুদ কিভাবে আপনার কাছে পৌঁছে দেওয়া হবে? কেউ যদি পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে যদি কেউ দরুদ পাঠ করে, তার সেই দরুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসের মধ্যে বলেছেন যে দুনিয়ার বুকে কিছু কিছু ফেরেশতা বিচরণ করছেন, যারা চলাফেরা করছেন, যখনই কেউ তার উপর দরুদ সালাম পাঠ করে, সেই সালাতটা, সেই দরুদটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে আমাদের এই সালাম বা সালাত, আমাদের এই দরুদটা কিভাবে শুনতে পারবেন, কিভাবে জানতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী এবং রাসূলদের জন্য মাটিকে গ্রাস করা হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটি নবী এবং রাসূলদেরকে গ্রাস করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষয় করতে পারবে না। অর্থাৎ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দেগিতে জীবিত, তার নিকট আমাদের যারা আমরা দরুদ পাঠ করি সেই দরুদটা তার কবরে পৌঁছে দেওয়া হয়। এবার যদি বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত, তাহলে আমরা যখন দুনিয়ার বুকে মিলাদ পড়ি, দরুদ পড়ি, তাহলে সেই দরুদটা যখন পড়ি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের থেকে উঠে আমাদের মাঝে এসে বসেন। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে এসে বসতেনি, তাহলে তো এই কথাটা বলতেন না সাহাবায়ে কেরাম ফেরেশতা দুনিয়ার বুকে কিছু ফেরেশতা নিয়োজিত রয়েছে যারা আমার নিকট দরুদ ও সালাম পৌঁছে দেয়, যারা আমার নিকট দরুদ ও সালাম পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করেছেন। দরুদ এবং সালাম যদি কেউ পেশ করে তাহলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে বা তার আত্মা এসে আমাদের মাঝে উপস্থিত হন না। এটা আমাদের জ্ঞান রাখতে হবে। আন্দাজি কথা বলা, এরকম মানে কি বলে মন চুক্তি কথা বলা, এটা গোমরাহি ছাড়া আর কিছু নয়। এটা যারা বিশ্বাস করবে তারা ঈমান হারা হবে। এটা আকীদাগত একটা বিষয়। আমাদের বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব সম্পর্কে জানতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দেগিতে জীবিত, কিন্তু তিনি আমাদের মাঝে উপস্থিত হন না। আমরা তার জন্য যদি দরুদ পেশ করি সেটা ফেরেশতার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসেন না, আমাদের মাঝে এসে বসেন না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ এবং সালাম পেশ করার সময় দাঁড়াতে হবে, তাকে সম্মান দেখাতে হবে। এটা করা বিদআত হবে, এটা করা ইসলাম পরিপন্থী হবে। সুতরাং যারা বিশ্বাস করেন তারা এই বিশ্বাস থেকে ফিরে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম মুসলমান ইকরাম, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অনেক কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে